আমাদের অনেকের সাথে কি এমনটা হয় যে পুরো ৮ ঘন্টা মানে একদম শান্তির একটা ঘুম দিয়েও সকালে যখন বিছানা ছাড়তে যাই তখন মনে হয় শরীরে এক ফোঁটাও শক্তি নেই। দিনটা শুরুই হচ্ছে এক রাশ ক্লান্তি নিয়ে, মনে হচ্ছে যেন শুরু হওয়ার আগেই সব শেষ। আর দুপুর হতে না হতে ব্যাস মাথার কাজ করে না, কোনো জরুরি মিটিং হোক বা ক্লাস, ফোকাস করাটাই যেন একটা বিরাট যুদ্ধ হয়ে দাঁড়ায়, তাই না? বিকেল হতে হতে তো শরীর একদম যাকে বলে জবাব দিয়ে দেয়। যদি এই কথাগুলো শুনে মনে হয় আরে এ তো আমারই গল্প, তাহলে পরের অংশটা মন দিয়ে শুনুন। এখানেই আমরা সবাই একটা বিশাল বড় ভুল করে ফেলি। আমরা ভাবি কি ক্লান্তি মানেই হয়তো একটু বেশি ঘুম দরকার বা কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু আসল সত্যিটা হলো এই ক্লান্তি আসলে আমাদের শরীরের একটা ওয়ার্নিং সিগন্যাল। ব্যাপারটা আরও সহজ করে বলি, দেখুন, ক্লান্তিটা নিজে কোনো সমস্যা না, এটা আসলে একটা সিমটম বা লক্ষণ। ঠিক যেন আপনার গাড়ির চেক ইঞ্জিন লাইটটা জ্বলে ওঠার মতো। লাইটটা তো প্রবলেম না, তাই না? আসল প্রবলেমটা তো রয়েছে ইঞ্জিনের ভেতরে। আর এই ইঞ্জিনের ভেতরের সমস্যাগুলো কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে। যেমন ধরুন থাইরয়েডের কোনো গণ্ডগোল বা শরীরে ভিটামিন ডি এর মারাত্মক অভাব, এমনকি অ্যানিমিয়া নেই অথচ শরীরে আয়রনের ঘাটতি হয়ে আছে। আর কিছু কিছু ক্ষেত্রে তো এটা হতে পারে হার্টের কোনো লুকানো রোগের প্রথম এবং একমাত্র সতর্কবার্তা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি করা উচিত? দেখুন, সমাধান কিন্তু মাত্র একটা, আর এটাই সবচেয়ে জরুরি। প্রথমে কফি বা এনার্জি ড্রিঙ্ক দিয়ে এই ক্লান্তিকে চেপে রাখার চেষ্টাটা বন্ধ করতে হবে। এটা কোনো সমাধান না। এর বদলে আমাদের যেতে হবে একেবারে সমস্যার গোড়ায়। খুঁজে বের করতেই হবে যে শরীর ঠিক কী কারণে এই ওয়ার্নিং সিগন্যালটা দিচ্ছে। তাই পরের বার যখনই এরকম অকারণে ক্লান্ত লাগবে তখন শুধু ভাববেন না যে একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তার বদলে নিজেকে একবার প্রশ্নটা করুন, আমার শরীর আমাকে ঠিক কী বোঝানোর চেষ্টা করছে।